হ্যালো এভরিওয়ান। যুদ্ধের ৩৩ দিন চলমান এবং কিছুক্ষণ আগে ইরান ইসরায়েলে 89th ওয়েভ অফ অ্যাটাক চালিয়েছে, যে অ্যাটাকে সব মিলিয়ে ১০০-এরও বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে, নিয়ারলি ২০০ ড্রোন এবং ১০০ রকেট ব্যবহার করা হয়েছে। সো আলটিমেটলি এটা ছিল এই মুহূর্ত পর্যন্ত, এখন যখন আমি কথা বলছি, ইরানের পক্ষ থেকে একটা সিরিয়াস অফেন্সিভ, যে অফেন্সিভ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে হয়েছে এবং ইসরায়েলের বড় সিটিগুলোতে সবচেয়ে বেশি টার্গেট করা হয়েছে এবং এখানে অনেক বড় ম্যাসাকার হয়েছে। বেনিবারাকে সব মিলে ১৪ জন ইনস্ট্যান্ট হত্যার শিকার হয়েছে এবং 6th ফ্লোর একটা বিল্ডিং ইনস্ট্যান্ট ধসে পড়েছে, যেটা ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করে যাচ্ছে। আল জাজিরার রিপোর্ট আমি পেয়েছি, 14 জন মৃত্যুর শিকার হয়েছে এবং কাউন্টলেস ইনজুর্ড সেখানে অলরেডি রিপোর্টেড হয়েছে এবং ইসরায়েলি হেলিকপ্টার বিভিন্ন এরিয়া থেকে তাদের ইনজুর্ড পাবলিককে ইভাকুয়েট করে মূলত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে এবং এগুলো এখন চলমান রয়েছে ইসরায়েলে। সো এটা ডেলাইটে ইসরায়েলের উপর ইরান মূলত একটা সিরিয়াস অফেন্সিভ চালিয়েছে এবং এটা চলমান রয়েছে। যখন আমি কথা বলছি তখনও মিসাইল অ্যাটাক চলমান রয়েছে এবং ইরানিয়ান আইআরজিসির পক্ষ থেকে এর আগেই বলা হয়েছে যে তাদের যত চমক আছে ডে বাই ডে সারা পৃথিবী দেখতে পাবে এবং প্রবাবলি এগুলো তার একটা কনসিকুয়েন্সেস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অপরদিকে ট্রাম্প এবং তার মানে ওয়ার রুম মূলত সিরিয়াস প্যানিকে রয়েছে। আমেরিকান অ্যানালিস্ট থেকে শুরু করে আমেরিকান যত জার্নালিস্ট রয়েছে তারা সবাই বিলিভ করে এই মুহূর্তে ট্রাম্প লিটারালি একটা সিরিয়াস প্যানিকে রয়েছে। পুরো ওয়ার কীভাবে সে শেষ করবে, কোনোভাবেই শেষ করার কোনো রাস্তা নেই, কারণ ইরান এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে না, কোনোভাবেই ছাড়ার রাস্তা তৈরি করছে না। ইরান লিটারালি বলে যাচ্ছে যে ওয়ার শুরু করার রাস্তা তো তোমার হাতে, শেষ করার রাস্তা কিন্তু আমার হাতে। সো তুমি চাইলেও শেষ করতে পারবে না, ব্যাপারটা এমন হয়ে গেছে। ট্রাম্প আজকে কিছুক্ষণ আগে তার যে প্রেস কনফারেন্স ছিল সেখানে সরাসরি বলেছে যে ইউএস ইনভেশন, ইরান ইনভেশনের মানে শেষ করাটা এখন সময়ের ব্যাপার, যে কোনো মুহূর্তে শেষ করতে পারে। কিন্তু একই সময়ে ট্রাম্প মূলত গ্রাউন্ড ইনভেশনের জন্য তার যত ধরনের ইকুইপমেন্ট আছে সেগুলো জড়ো করা শুরু করেছে মিডল ইস্ট এবং ইউরোপের বেজে বিভিন্ন এরিয়াতে। আজকে সব মিলিয়ে 1 ডজনের কাছাকাছি 8NC থান্ডার বোল্ট, আমেরিকান এয়ার পাওয়ার অন্যতম বড় একটা শক্তিশালী অংশ, থান্ডার বোল্ট মূলত ইউকে বেজে এনে জড়ো করেছে। থান্ডার বোল্ট মূলত এমন এক মানে লো হাইটে চলা ফাইটার মূলত, যেটা আলটিমেটলি 1 মিনিটে 3900 রাউন্ড গুলি ছুটতে পারে গ্রাউন্ডের দিকে। মানে হাই সফিস্টিকেটেড ব্যারেল দিয়ে সে 3900-এরও বেশি গুলি ছুটতে পারে গ্রাউন্ডের দিকে এবং সেটা আর্টিলারি টাইপের অ্যাটাকের জন্য সবচেয়ে উপযোগী একটা ম্যাটার, যা এই মুহূর্তে ইরানের জন্যই মূলত হচ্ছে ইউএসএ থেকে এগুলোকে উড়িয়ে ইউকের বেজে জড়ো করা হচ্ছে। সো এই জিনিসটা সামনে আসার পর থেকে আইআরজিসি কমান্ডার এবং ইরান সরাসরি বলেছে এবং মিরর কিছুক্ষণ আগে এটা নিয়ে নিউজও করেছে, আমি টুইটারে শেয়ার করেছি, আপনি চাইলে দেখতে পারেন, যে সম্ভাবনা অনেক হাই যে ইউকেতে ইরান অ্যাটাক চালাতে পারে। এর কোনো মানে এই মুহূর্তে ইউরোপিয়ান অন্য কোনো কান্ট্রি, মানে জার্মানি এবং ইউকে ছাড়া অন্য কোনো কান্ট্রি সেভাবে বড় কোনো হেল্প ইউএসএকে করছে না। একটা ছোটোখাটো হেল্পের জায়গা রয়েছে মূলত গ্রিস অলরেডি প্যানিকে রয়েছে এবং আজকে গ্রিস মূলত মহড়া চালিয়েছে যে কিভাবে ইরান যদি অ্যাটাক করে সেটা থেকে মুক্তি পেতে পারবে, সেটা তারা কিভাবে মোকাবেলা করবে, সেই ধরনের কিছু নিয়ে তারা কাজ করে চলছে। সো আলটিমেটলি যে ওয়ার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সে ওয়ার স্লোলি এটা বড় হচ্ছে, মিডল ইস্ট ছাড়িয়ে ইউরোপের দিকে যাওয়ার চান্স অনেক হাই এবং আরও বেশি হাই যদি ইরান মূলত কোনো কারণে ড্রোন এবং মিসাইল অ্যাটাক চালিয়ে দেয় জার্মান, ইউকে এবং গ্রিসে, তাহলে এটা ডেফিনেটলি ইন্টারকন্টিনেন্টাল ওয়ার পরিণত হওয়ার চান্স অনেক হাই। এবং রেজিম চেঞ্জ নিয়ে ইউএসএ আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছে এটা নাকি তার কোনো অপশনে ছিল না, তার কোনো প্ল্যানে ছিল না। আবার হ্যাশগেট বলেছে রেজিম চেঞ্জ অনেক আগেই হয়ে গেছে, ইরানিয়ানরা বুঝতে পারছে না। সো ট্রু, রেজিম চেঞ্জ তো অবশ্যই হয়েছে, খামেনি গিয়ে নতুন খামেনি এসেছে এবং সেটা আমেরিকা ইসরায়েলের কাছে রেজিম চেঞ্জ, কিন্তু ইরানিয়ানরা তো এটা সেলিব্রেট করেছে। সো রেজিম চেঞ্জ হয়েছে, ঠিক সেভাবে হয়েছে আর কি, যেভাবে হচ্ছে আমেরিকা চায়নি কিন্তু ইরানিয়ানরাও এভাবে চায়নি। আর নেতানিয়াহু আজকে তার প্রেস কনফারেন্সে এসে বলেছে যে ইসরায়েল এই মুহূর্তে একটা সুপার কান্ট্রিতে পরিণত হয়েছে, তারা
রিজনাল পাওয়ার প্রবাবলি গ্লোবাল পাওয়ারে পরিণত হয়েছে। এবং এতদিন যেটা বলেছিল যে ইসরায়েলি নিউজ মিডিয়া এবং অন্যান্য কিছু ঠিক এভাবে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করেছে যে তারা একটা গ্লোবাল পাওয়ার হতে পারে, রিজনাল পাওয়ার হতে পারে, তারা গ্রেটার ইসরায়েল ঠিক এভাবে প্রতিষ্ঠা করবে। আজকে নেতানিয়াহু এটা ওপেন ফিল্ডে এসে ক্লিয়ারলি ডিক্লেয়ার করেছে তারা একটা সুপার পাওয়ার এবং সুপার কান্ট্রি, তারা আগামী দিনগুলোতে গ্লোবাল পাওয়ার হয়ে যাবে। এই ধরনের একটা উচ্চাসা তাদের ভেতরে তৈরি হয়েছে। যদিও সেই উচ্চাসার ভেতরেই মূলত ইরান প্রতিদিন পানি ঢেলে দিচ্ছে, এমনভাবে অ্যাটাক করে যাচ্ছে যে বাংকার ছাড়া মূলত মিলিটারি কমান্ডার পর্যন্ত এখন রাস্তায় বেরোতে পারছে না ইসরায়েলে। সো সুপার পাওয়ার মূলত বাংকারে বসে থাকতে হচ্ছে এবং বাংকার থেকে সে নিজেকে হুঙ্কার ছাড়ছে আমি সুপার পাওয়ার। সো কিছুটা পানি, বাট এটাই ট্রু এই মুহূর্তে এই জিনিসটাই চলছে। আরেকটা জিনিস যেটা আমি নোট করেছি সেটা ইউএইতে ইরান আজকেও অ্যাটাক করেছে এবং ইউএইতে মূলত অ্যাটাকগুলো হয়েছে মূলত সবগুলো আমেরিকান অ্যাসেটের উপর এবং আমেরিকান মিলিটারি প্রেজেন্স যেসব এরিয়াতে রয়েছে তার প্রত্যেকটাতে ইউএইতে আজকেও অ্যাটাক হয়েছে। এবং একইভাবে বাহরাইনের অ্যামাজন ক্লাউড সেন্টার এন্টারলি ডিস্ট্রয়েড করে দিয়েছে ইরান। এবং গতকালকে রাতে মূলত হচ্ছে যে জিনিসটা আমি এর আগে দেইনি সেটা হচ্ছে আমেরিকান বেজে অ্যাটাক করেছে ইরান, মানে যে বেজ অলরেডি ডিস্ট্রয়েড এবং কিছু না কিছু অংশে আমেরিকানরা সেখানে রয়েছে সেগুলোতে অ্যাটাক করেছে আলটিমেটলি। সো এই ছিল এই অবস্থান। কিন্তু ইউএইর ব্যাপারে আরেকটা সিরিয়াস ম্যাটার হচ্ছে ইউএই আজকে থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফরেন মিনিস্ট্রি এবং ট্রাভেল এজেন্সির যতগুলো ফরেন ওয়েবসাইট রয়েছে যেগুলো ইউএইর গভর্নমেন্ট ট্রাভেল ইস্যুস হ্যান্ডেল করে তার প্রত্যেকটা জায়গায় স্পেশাল ওয়ার্নিং জারি করেছে, নো ইরানিয়ান সিটিজেন অ্যালাউড টু ট্রাভেল ইউএই, নট ইভেন ট্রানজিশন, মানে ইরানিয়ানরা ট্রানজিশনের জন্য হচ্ছে ইউএইতে যেতে পারবে না। আমরা হয় না যে ধরেন আপনি কোনো একটা দেশে যাবেন, ট্রানজিশনের জন্য আপনাকে হয় কাতার যেতে হচ্ছে অথবা টার্কি যেতে হচ্ছে অথবা ইউএইতে যেতে হচ্ছে। সো এই ট্রানজিশন পর্যন্ত অ্যালাউ করছে না। সো ইউএই লিটারালি ওপেন ডিক্লেয়ার করে দিচ্ছে যে ইরান মূলত তার এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু এবং ইউএই যে মুভমেন্টে আছে এই ধরনের মুভমেন্ট এই মুহূর্তে পার্সিয়ান গলফ এরিয়াতে কোনো কান্ট্রি এভাবে করেনি। আরেকটা ম্যাসিভ থ্রেট মূলত হচ্ছে ইরাকের পক্ষ থেকে এসেছে। ইরাকের যে পপুলার রেজিস্ট্যান্স গ্রুপগুলো কাতাবিয়ান হিজবুল্লাহ অথবা হচ্ছে পপুলার মোবিলাইজেশন ফোর্স, তারা তো মূলত এই ওয়ারের শুরু থেকে প্রো ইরানিয়ান মুভমেন্টে আছে। তারা আজকে হুমকি দিয়েছে যদি কুয়েত কোনোভাবে তার অবস্থান থেকে সরে না আসে এবং অ্যান্টি ইরানিয়ান মুভমেন্ট সে এভাবে চালু রাখে এবং ইউএসএ ইসরায়েলকে সুযোগ দিয়ে যায় তাদের বেজ এবং তাদের ওয়াটার ল্যান্ড ইউজ করার জন্য, তবে তারা মানে পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং কাতাবিয়ান হিজবুল্লাহ বাধ্য হবে বর্ডার ক্রস করে কুয়েতে এন্টার করতে। এখন এটা সিরিয়াস, যদি সত্যি সত্যি একটা ফোর্স সেদিক থেকে বর্ডার ক্রস করে এবং ইরানের সিরিয়াস ইনফ্লুয়েন্স আছে কুয়েতের ভিতরে, স্পেসিফিক্যালি যদি বলি সেখানে একটা শিয়া জনগোষ্ঠী রয়েছে তাদের উপর, এবং একইভাবে এই এরিয়াটা মূলত ইরানিয়ান কোস্টাল যে ফোর্স রয়েছে তাদের খুব নিকটবর্তী এবং খার্গ আইল্যান্ডের খুব কাছে। এই ধরনের কোনো মুভমেন্ট হলে ইরান মাস্ট এটাতে জয়েন করবে এবং তাদেরকে হেল্প করবে এবং বাহরাইনের শেখ আমির যাই বলি সেগুলোকে এখান থেকে উৎখাত করতে তারা ডেফিনেটলি কাজ করে যাবে। এটা আমার মনে হয়েছে যে খুব দ্রুত ডেভেলপড হচ্ছে এবং সম্ভাবনা আছে যে দ্রুত সময়ের মধ্যে এমন বড় কিছু ঘটে যাবে যেটা আমরা হয়তো অনেকে এইভাবে ভাবছি না। আর একটা জিনিস, পাকিস্তান এবং চায়নার মিডিয়েশনের মাধ্যমে 5 পয়েন্ট একটা এগ্রিমেন্ট দেওয়ার প্ল্যান করা হয়েছে, যে 5 পয়েন্ট এগ্রিমেন্ট যদি ইউএসএ এবং ইসরায়েলের পাশাপাশি ইরান এগ্রি করে তাহলে হয়তো ওয়ার শেষ হতে পারে। বাট যে 5 পয়েন্ট আমি পড়েছি, 5 পয়েন্টে ইরান অ্যাকচুয়ালি এগ্রি করার মতো না। ইরান এগ্রি করবে বলে আমার মনে হয় না। ইরান তো তার প্রথম কিতে ধরে রেখেছে হচ্ছে হরমুজ স্ট্রেট, যেটা সে এই মুহূর্তে তার সভরেন টেরিটরি হিসেবে দাবি করে যাচ্ছে, নট ইন্টারন্যাশনাল টেরিটরি, সভরেন টেরিটরি। এবং সে আজকে বলেছে এটা ওমান এবং ইরানের সভরেন টেরিটরি, নট ইন্টারন্যাশনাল। এবং এখানে ট্যাক্স দিতে হবে এবং এটা ট্যাক্সাইজেশন করার পর এখান থেকে যে ইনকাম হবে, আমার প্রবাবলি ধারণা যে ওমান এবং ইরান দুটোই ভাগ করে নেবে এখান থেকে। সো এই ল যারা মানবে না তারা হরমুজ প্রণালী আগামী দিনগুলোতে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে এবং কোনোভাবেই হরমুজ প্রণালী ব্যবহার করবে না। এখানে কিন্তু বাংলাদেশের একটা রিস্ক আছে, আমি পরে আরেকটা ভিডিওতে বোঝাচ্ছি যে কীভাবে। সো ইরান কিন্তু হরমুজ স্ট্রেট নিয়ে একদম স্ট্রেইট কাট এভাবে বলেছে। আর ইরানের এখন যে ওয়ার চালিয়ে নিচ্ছে
যুদ্ধে জিতলো হারলো এটার জন্য নয়, বরং আমেরিকান এম্পায়ার ডিস্ট্রয় করাটা ইরানের এই মুহূর্তে সবচেয়ে বড় প্ল্যান হয়ে আছে। এবং সেই জন্যই মূলত আমেরিকা যতই সিজফায়ার করুক, ইরান রাজি হচ্ছে না, কারণ ইরান চাচ্ছে যে সিজফায়ারের আগে তোমার এন্টায়ার এম্পায়ার ঘুচিয়ে মূলত মধ্যপ্রাচ্য থেকে চলে যাও, মধ্যপ্রাচ্য তোমার আর কোনো কাজ নেই। কিন্তু আমেরিকা এটাও মানতে রাজি না। সো আজকে 8NC থান্ডারবোল্ট পর্যন্ত এখানে নিয়ে এসেছে, গ্রাউন্ড ট্রুপস আছে, সিগন্যাল সিস্টেম অলরেডি অ্যাভেলেবেল আছে, এবং একই সাথে লজিস্টিক সাপোর্টের জন্য আরব কান্ট্রিগুলো আছে। ইসরায়েল বলছে যে তারা একটা অ্যালায়েন্স তৈরি করতে যাচ্ছে। সো এন্টায়ার থিংস যদি আপনি কম্বাইন্ডলি একসাথ করেন, তাহলে আপনার কাছে এটাই মনে হবে যে খুব দ্রুত সময় একটা গ্রাউন্ড অ্যাটাক আমরা দেখতে পারি, এবং এই গ্রাউন্ড অ্যাটাকটাই হয়তো বা শেষ কবর রচনা হবে আমেরিকান এম্পায়ারের। দ্যাটস ইট।